কিছুক্ষণ অপেক্ষা করার পর টাকাটা চলে আসছে। এখন সন্ধ্যা লেগে গেছে, চারপাশটা পুরাই অন্ধকার হয় নাই এখনো। এটা রয়্যাল পার্কও, এবং সামনে আর একটা আছে, ওই সামনে প্যাশন মার্কেট। ওই প্যাশন মার্কেট থেকে রয়্যাল পার্কতে একটা আইসক্রিমের ডিব্বা নিয়ে আসছে। বাহ! এবং এটা দুবাই পাবলিক বাস, তো প্রায় 15 মিনিট পর পর একটা করে বাস আছে এখানে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। তো আপনারা যারা নতুন দুবাই আসবেন বা যে কোনো দেশে যান, তো অনেকেই এটিএম কার্ড থেকে টাকা বের করতে পারেন না। তো আজকে আপনাদেরকে দেখাবো এটিএম কার্ড থেকে কিভাবে টাকা বের করতে হয়। সামনেই মার্কেট, এবং মার্কেটে রয়েছে এটিএম বুথ, তো সেখানে যাব। তো সেখানে যাওয়ার পর দেখা হবে। এখন সন্ধ্যা লেগে গেছে, চারপাশটা পুরাই অন্ধকার হয় নাই এখনো। দেখুন এই সাইডের লাইটগুলা জ্বলে গেছে 6টা 20-এ। তো সামনে মার্কেটে যাব এবং ওইখান থেকে টাকা বের করব এবং কিছু টাকা দেশে পাঠাবো। তো মার্কেট পর্যন্ত যাওয়া যাক, এবং যাওয়ার পরে দেখাই যে কত টাকা বের করি এবং কিভাবে বের করি। বর্তমানে অনেকে আপনারা দুবাইতে নতুন আসছেন বা আসবেন, কিন্তু জানেন না যে এটিএম কার্ড থেকে কিভাবে টাকা বের করতে হয়। তো আজকে দেখাবো। দুবাই এই রাস্তার সাইডগুলোর লাইটগুলো এখনো কিন্তু জ্বলে গেছে, এখনো কিন্তু তেমন অন্ধকার হয়নি। এবং সাইড দিয়ে চলে গেলে এটা দুবাই পাবলিক বাস। তো বর্তমানে এটা ফ্যামিলির জন্য, এই ঈদের সময়ের জন্য। তো এটা রয়্যাল পার্কো সুপার মার্কেট, এবং সামনে আর একটা আছে প্যাশন সুপার মার্কেট। তো আমি মূলত এখন প্যাশন সুপার মার্কেটে যাব। তো ওইখানেই আপনার এটিএম বুথ রয়েছে, এখানেও একটা আছে, এটা বাহিরে, এখান থেকে বের করব না, কারণ সমস্যা হতে পারে। কারণ এইখানে কার্ড আটকে গেলে বাইট করার কোনো সিস্টেম নেই, এবং ওইখান থেকে আটকে গেলে প্রমাণ দিলে দিয়ে দিবে। তো চলে আসছি প্যাশন সুপার মার্কেটে, এটা ব্যাংক। তো ভিতরে এটিএম বুথ, তো ভিতরে যাব এখন। তো প্রায় চলে আসছি। ব্যাংকের মধ্যে ক্যামেরা এলাও নেই, এরপরও আমি আপনাদের জন্য শুধু ভিডিওটা করলাম। তো চলে আসছি। তো প্রথমে আপনার কার্ডের যে সিমের অংশ, সেটা উপরের দিক দিবেন। দেখুন একটা সিমের মতো রয়েছে, এটা উপরের দিক দিয়ে ভিতরে দিয়ে দিবেন। এইখানে পাঞ্চ করারও সিস্টেম আছে, দেখুন আমার আঙুলের এখানে। তো পাঞ্চ করলেও পারেন। এখানে পুরো টাচ সিস্টেম এবং কিবোর্ড সিস্টেম রয়েছে। তো এখানে পিন দিয়ে দিব, পিন দিতে বলছে। তো আপনার যে কার্ডের পিন নাম্বার সেটা দিবেন। ওকে, এখন কত টাকা উঠাবেন সেটা। এটা দেখাচ্ছে এখানে রিসিপ্ট দিবে না, অর্থাৎ রিসিপ্টের হয়তো কাগজ শেষ বা এমন কিছু। তো রিসিপ্ট লাগবে না আমার। এখন অ্যামাউন্টটা দিয়ে দিব। আমি 800 দিরহাম উঠাবো। দেখুন 800 রাইটিং করলাম, এবং এখান থেকে ইন্টার দিয়ে দিলাম। উপর কিন্তু ডিসপ্লেতে টাচ সিস্টেমও রয়েছে, কিন্তু আমি এখান থেকে দিলাম নো রিসিপ্ট। এখানে টাচ করলেই হবে, টাকা চলে আসবে, একেবারে সহজ। তো আপনারা যারা নতুন আসবেন, হয়তো প্রথম বুঝবেন না, তো ভিডিওটি দেখে হয়তো কিছুটা হলেও বুঝতে পারবেন। তো সাথে সাথে কার্ডটা বের করে নেবেন, এবং টাকা এখন চলে আসবে। এই টাকা চলে আসছে। তো এখানে 800 দিরহাম। তো টাকা বের করা শেষ, এখন চলে যাব। তো যাওয়ার আগে এখান থেকে কিছু টাকা দেশে পাঠালাম। তো এখন মার্কেটে যাব। তো মার্কেটের মধ্যে চলে আসছি। তো একটু ঘুরে ফিরে চলে যাবো, আজকে কিছু কিনবো না। তো কালকে আসবো, কালকে রবিবার। তো এই ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।